হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে সবজি সয়া। প্রথম হচ্ছে সয়া, তারপরে কিউব করা পেঁয়াজ, বরবটি, এটা ঝিঙ্গা, শসা লাগছে, আর এটা হচ্ছে গাজর, আর লাগছে পেঁপে, আর এখানে আছে কিউব করে কাটা ব্রয়লার মুরগি, আপনারা দেশি মুরগি দিলে পারেন, আর সাদা সিরকা। এখন আমার সয়া সবজির জন্য সবকিছু কেটে আমি রেডি করেছি। আমি এখন এটা রান্না করব। আমি এখন চুলা ধরাবো। আমি এখন কড়াইটা চুলার উপরে চাপিয়ে দিচ্ছি, এবং কড়াইটা গরম হলে আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি। নন স্টিক ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে ভাজবো। একটু বাটার এখানে দিয়ে নিলাম, সাথে একটু তেল দিয়ে দিলে বাটাটা পুড়ে যাবে না। আমি এখন আস্তে আস্তে করে পেঁয়াজ, কিউব করা পেঁয়াজটা দিব। আদা দিয়ে দিব, আদাটা পরিমাণ মতো, দুই চামচ এর মতো আদাটা দিয়ে দিব, কারণ এটা সবজি হবে, মশলাটা কমই হবে এটার মধ্যে। 2-4 চামচের মতো আমি আদা দিয়ে দিব। লবণ দিচ্ছি, লবণটা পরিমাণ মতো, যেভাবে লবণটা টেস্ট হয় ওইভাবে। আর আমার এখানে বাকি করাতে আমার বাটারটা হয়ে গেছে গরম, আমি সয়াটা দিয়ে দিব একটু হালকা ভাজার জন্য, স্মেলটা আসার জন্য, মানে ভাল লাগবে। পেঁপে আর গাজর, তারপরে দিয়ে দিচ্ছি এটা, আরেকটা সবজি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি বরবটি। এই রেসিপির মধ্যে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। একটু গ্রেভিটা একটু ঘন করার জন্য এটা কর্নফ্লাওয়ার লাগবে। আমি ওটা স্কিপ করে গেছি, কিন্তু এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। এদিকে আমার সয়াটা হয়ে গেছে, এখন আমি সয়াটা নামিয়ে ফেলবো। ব্রয়লার মুরগি যে পিস করে নিয়েছি, ওইটা হালকা একটু ভেজে নিব। ওইটা অপশনাল, কেউ ভাজতে পারে, কেউ না ভাজতে পারে, কারণ এটা অপশনাল। এটা ভেজে নিলে স্মেলটা আসে, কিন্তু আমি একটু লবণ দিয়ে একটুখানি হালকা করে একটু ভেজে নিব। আমি এখানে একটু বাটার দিয়ে দেই। এটা হয়ে আসছে না, এটা হচ্ছে, এটার মধ্যে আমি আস্তে আস্তে সবজিগুলি, সব সবজি, হ্যাঁ এখানে আছে আবার শসাগুলি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ক্যাপসিকাম, তখন আমি বলিনি ক্যাপসিকাম, কারণ এটা আমার ফ্রিজে ছিল, এটা ফ্রোজেন করে রেখেছিলাম, এখন নামিয়ে এটা দিয়ে দিচ্ছি। কালারিং ক্যাপসিকাম, ইয়েলো, রেড, গ্রিন, সবজিটা মানে একটা কালারফুল সবজি হবে এটা। কাঁচামরিচ এটা মানে চিড়ে দিয়ে দেওয়া যায়, মানে এটা ফেলে দেওয়া যায়, আর না হলে এটা আনাম আনাম কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এটা লাল রঙের কাঁচামরিচ হলে আরো ভালো হয়, কারণ কালারফুলটা হয়। হুম, এখন আমার মাংসটাও হয়ে গেছে। মাংসটাকে একটু হালকা একটু জাস্ট নেড়ে আমি এটা রেখে দিব, কারণ সবজির সাথে মাংসটা দিলে মাংস মানে ব্যালেন্স করবে। এই জন্য আমি এই চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সবজিটা ঢেকে দিচ্ছি, সবজিটা সিদ্ধ হওয়ার পরে আমি আবার আপনাদের সাথে দেখা করছি। হ্যাঁ, আমার মনে হয় সবজিটা হয়ে গেছে।
আমি একটু নেড়ে এখন একটু পানি দিব। আমার পানি দেওয়া শেষ, জাস্ট একটু নেড়ে বাটারে যে মাংসটা আমি একটু হালকা একটু করে নিয়েছিলাম, সতে করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিব। কারণ সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। মাংসের পানিটাও দিয়ে দিব, কারণ এটার মধ্যে বাটার আছে। আর এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি হ্যাঁ পুরোটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন সয়াটা যেহেতু সিদ্ধ করা আছে, আবার একটু হালকা আমি ভেজে নিয়েছি, আমি সয়াটা দিয়ে দিচ্ছি। সয়ার সাথে সাথে আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। একটু মানে গ্রেভিটা হয় বা এটা সবজিটা সবসময় পাতলা হয়, এই জন্য এটা যে যতটুকু পরিমাণ পারে কর্নফ্লাওয়ারটা দিবে। আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। এখন আমার রান্না করা শেষ, কারণ আমি সয়া দিয়ে দিয়েছি। সয়াটা আগে থেকে সিদ্ধ করা ছিল। এখন একটা বলক আসলে আমি এটা নামিয়ে ফেলবো এবং সার্ভিং ট্রেতে ঢেলে দিব। পরে আমি দেখা করছি। আমি এখন চুলাটা অফ করে দিলাম এবং সার্ভিং ট্রেতে আমি এখন সবজিটা তুলে নিব। বিসমিল্লাহ। না, সবজিটা এখন আমার সার্ভ করা কমপ্লিট। সবজিটা কালারফুল আসছে দেখেন, মানে এটা আর বাচ্চারা কালারফুলটা ভালো লাগবে, আর সবজিটা খেতেও মজা। খেয়ে দেখি কেমন, মানে কেমন হয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।